হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখছো আমি এখানে কাজ করছি। তো এখানে মা সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে। তো আজকে এখানে কি কি রান্না হচ্ছে? চাটনি বসিয়েছি, মাছের ঝোল। কি দিয়ে মাছের ঝোল বলতো? কি দিয়ে? মটরশুঁটি আর আলু। ভালোই ঠান্ডার মধ্যে। এখন দিয়ে কি হয়েছে ওগুলো খুঁজে নিয়ে এই দেখো চাটনি দিয়ে দিয়েছে, লাস্ট পর্ব খাবার। সন্ধ্যা দিলাম। তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ইচ্ছে করছে, তার জন্য এখন মা বানাবে আলুর চিপস। এই যে দেখো আলু। আলুর চিপস বানাবে। তো চলো দেখি কেমন করে বানায়। চিপস বানানোর জন্য আলুগুলো একবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। দেখো অনেকটাই বন্ধু কিরকম পাতলা পাতলা করতে হবে। হয়েছে, একদম দেখতে মনে হচ্ছে হাত দেখা যাচ্ছে। রেখেছে আলুর মধ্যে, যাতে জলটা বেরিয়ে যায় আর ভালো করে চিপসগুলো ভাজা হয়ে যায়। দেখো নুন মাখিয়ে রেখেছিলাম, এর জন্য অনেকটা জল বেরিয়ে এসেছে। এখন আমি ওদিকে কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি এখন চটপটিটা ভেজে নেবো। এখন আমাদের ভাজাভাজি স্টার্ট হয়ে যাবে। দিন চাই এখন কড়াইতে দিয়ে দিবে। এই তেলটা ভালো করে এই দেখো এখন কিন্তু আর্ধেক হয়ে গেছে ভাজা। বেশি সময় লাগে না। 2 মিনিটেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, একবারে গরম গরম কড়কড়া। কমপ্লিট। চিপস খাচ্ছি। তো চিপসটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। খেয়ে নে আগে, খাওয়া শেষ হয়ে বলে নিয়ে এটা জানো। এ মা, তোমার আঙুলে এই অবস্থা কেন? রেপাল করো না। আরে নেই বালিশ নেই, আমার শেষ হয়ে গেছে। তাই তো আমার কাছে একটা আইডিয়া এসেছে। চলো তো সেই প্রোডাক্টটা দেখানো যাক। তো হ্যাঁ, তো তোমাদের বলেছিলাম আমি একটা প্রোডাক্ট কিনেছি। তো এটাই হলো সেই প্রোডাক্টটা। এটা কিন্তু আমি মিশো থেকে পারচেজ করেছি। তো চলো দেখা যাক এটার মধ্যে কি আছে। তো তোমরা তো জানোই যে আমার নখের খুবই খারাপ অবস্থা এবং আমার মার নখের খুব খারাপ অবস্থা। তার জন্য দুজনেরটাই ঠিক করবো। তার জন্য এটা কিন্তু পারচেজ করে নিয়েছি আমি মিশো থেকে। তো এভরিওয়ান, তো তোমরা সবাই তো জানো যে আমি এটা পারচেজ করেছি। তো শুনো এটা রেট কত। এটা কিন্তু অনলি 99 রুপিস। তো তোমরা যদি পারচেজ করতে চাও আমার মতো, তাহলে আমার, তো চলো এটা খুলে দেখা যাক। চলো বন্ধুরা, এটা ওপেন করা যাক। চলো এটাকে ঢালি। ওয়াও, এটা দেখবে কতগুলো।
এখন দেখি কোন কালারটা পড়েছে। তো এত নেট পলিশের মধ্যে আমি ভেবেই পাচ্ছি না আমি তো কোনটা লাগাবো। তো আমি এই পাশ থেকে স্টার্ট করছি। তো ফার্স্টে আমি এই কালারটা লাগিয়ে নেব। এই যে এখন আমি অ্যাশ কালারটা দেবো। তো বন্ধুরা আমি কিন্তু 5টা কালার লাগিয়ে নিয়েছি। যেহেতু আমার 5টা আঙুল হাতে, তার জন্য এই 5টা আমি লাগালাম। আর 5টা আমি আমার মার হাতে লাগাবো। আর 2টো বেঁচে থাকবে, কারণ 12টা দিয়েছে। তো এই 12টা আমি এখানে আর আমার মার এই আঙুল লাগাবো। চলো দেখা যাক পরে। সবার আগে এটা লাগিয়ে নিব, তারপরে এই কালারটা লাগিয়ে নিব, তারপরে লাগিয়ে নিব এই কালারটা, তারপরে এইটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা গিয়ে চেক করে আসবে। আর আমার কুপন কোডটাও দেওয়া থাকবে, তাহলে তোমরা 10% ছাড়ে পেয়ে যাবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এমনি শুকনো লঙ্কা ভেজে ভাজিনি, লঙ্কার গুঁড়ো ছিল, ওটা একটু হালকা ছড়িয়ে দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল লবণ লবণ লাগবে। এমনিও খেতে ভালোই লাগে। তো তোমরা যারা ঝাল খাও না তারা এমনিই খাবে। তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য দিয়েছি। এইরকম এটা মাখা স্টাইল। আমি আগে শুরু করে দিলাম। আমি নিয়ে নিয়েছি, এই দেখো বড় বড় সাইজ। একটা আলু দিয়ে কতগুলো হয়েছে দেখেছো? আর আমাদের একটু বড় আলু ছিল, তার জন্য একটু বেশি হয়েছে। 250 গ্রাম আলুটা না হলো। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে, এটা খুবই টেস্টি। তোমরা ট্রাই করে খেয়ে বলবে কেমন হয়েছে।